এ যুবক, তোমার সে কত অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়ে গেছে। হে বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলাকে ডাকবা না, আমার মাওলার পথে চলবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার নিজের কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি এখন আমার মাওলার রাস্তায় চলবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবো না, অথচ তোমার ছোট ভাই, তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি এখনো মাওলার পথে চলবো না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। তোমার বন্ধুকে বিদায় দিয়ে আসছো, তোমার বন্ধু আর কোনোদিন তোমার কাছে আসবে না। ওই কবরের মধ্যে যাকে একবার রাখছে সে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন আসবে না। এ আমার বাবার, আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা মা বোনেরা, কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষায় পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করে, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, একবার যদি ঠকিয়া যায়, একবার যদি ফেল করিয়া বসে, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কত আমল প্রেরণ করছো, কত নামাজ পাঠাইছো, কত রোজা পাঠাইছো, কত জিকির আজকার পাঠাইছো, কত নেক আল্লাহর কাছে পাঠাইছো। একটু ভালো মতো হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও। খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হে চরমনায় মুজাহিদিরা, তোমাদের অনেক সময় দেখা যায় আমল শেষ হয়ে গেছে। অনেক মুজাহিদরা দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না, অনেক মুজাহিদকে দেখা যায় হালকা জিকিরে যায় না, অনেক মুজাহিদরা মাসিক ইজতেমা থাকতে চায় না, অনেক মুজাহিদরা জিকির আজকার করে না, আবিনের শাক নামাজ ভুলিয়া গেছে, আল্লাহ ওনাদের কিতাব পড়া ভুলিয়া গেছে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। কোনো সময় করছি, কোনো সময় করবো না, এরকম হবে না। সব সময় মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই অবস্থায় মরতে হবে, এই অবস্থায় মরতে হবে। ইবাদত করতে করতে মারা যাইতে হবে, নামাজ পড়তে পড়তে কবরে যাইতে হবে, ইবাদত করতে করতে, রোজা রাখতে রাখতে, জিকির আজকার করতে করতে, তেলাওয়াত করতে 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 মৃত্যুর বিছানায় পড়তে হবে। খবরদার, ভোলা যাবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। হয়ো না যারা মাওলাকে ভুলিয়া গেছে তাদের মতো। তোমরা এরকম হইও না, ওদের অনুসরণ অনুকরণ করিও না যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে,
যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তাদের কাছে যাইও না, তাদের মতো হইও না। আল্লাহ তার কথা মানবে কি মানবে না? কথা সহজ, একেবারে সহজ। আল্লাহর বরক তো, আল্লাহর আজমত, আল্লাহর বরক তো যদি একবার কলবে বসিয়া যায়, কথা মানা সহজ হয়ে যায়। বিশ্বাস হয় না? হে যুবকরা, নামাজ পড়ো না। নারায়ণগঞ্জের এসপি সাহেব তোমার বাড়ি রাত্র 3টায় এসে নক করছে। কে? আমি নাম দিও। এসপি সাহেব কি? স্যার স্যার স্যার, এই যে নদী আছে, নদীর মধ্যে 100 ডুব দে, যদি 100 ডুব না দেস 10 বছর করে জেলে ঢুকে। 10 বছর? আচ্ছা বলেন তো, নারায়ণগঞ্জের একজন যুবক কি আছে যে 100 ডুব দিবে না? বরং কি বলবে, স্যার 100 না দিন 500, কিন্তু জেলে যাইতে পারবে। কি বলছে এসপি সাহেব? শীতের মধ্যে, প্রচন্ড শীতের মধ্যে 100 ডুব, ধাম ধুম ধাম ধুম, কোনো টেনশন নাই। তখন আর শীত নেই, ল্যাব শীত ছিল। এসপি সাহেবের কথা, তুমি এই নদীর মধ্যে বুড়িগঙ্গার মধ্যে 100 ডুব মারছো, কোনো টেনশন নাই। এসপি বলছেন আলে জেল 10 বছর। তাই মাওলা যে এত কয় নামাজ না পড়লে জাহান্নাম, তখন এই কথা বলো কেন? শীত, পুজো করবো কিভাবে, গোসল করবো কিভাবে? তার মানে মাওলাকে বড় মনে, ব্যাপারটা মাওলাকে বড় মনে। যদি মাওলাকে বড় মনে করতে, নামাজ না পড়িয়া কেমনে পারে? আমার বিশ্বাস হয়, বিশ্বাস হয় ডাইরেক্ট। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার নামীয় জাহান্নাম থেকে প্রশ্ন করা হবে কপাল পোড়া, তোদেরকে কোন জিনিসে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামে কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম। কি ছিলাম না? নামাজ পড়তাম। তা নামাজ না পড়লে ডাইরেক্ট, তা আল্লাহ কইছে নামাজ না পড়লে ডাইরেক্ট জাহান্নাম। তা নামাজ পড়ো না কেন? আল্লাহকে বিশ্বাস করে, বিশ্বাস করে। আরে মাওলাকে বিশ্বাস করে, মাওলাকে বিশ্বাস, মাওলাকে বিশ্বাস, মাওলাকে বড়। বড় কে? সবাই বলো বড় কে? কি মানো? তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বড় কে? আমার মাওলা সব দিক থেকে বড়। মারার দিক থেকে আমার মাওলায় বড়, বাঁচাবার দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার থেকে আমার মাওলায় বড়, বিইজ্জত করার দিক থেকে আমার মাওলায় বড়, রিজিকের দিক থেকে আমার মাওলায় বড়, হেদায়েতের দিক থেকে কে বড়? জাহান্নাম থেকে বাঁচাবার দিক থেকে কে বড়? আমার মাওলা। যদি মাওলার মারেফত একবার অন্তরের মধ্যে জাগ্রত হয়, মাওলার মারেফত ধরা পড়িয়া যায়। মাওলার পরিচয়, মারেফত মানি, মারেফত মানি পরিচয়, মাওলার পরিচয়। আল্লাহর মারেফত মানে মাওলার পরিচয়। যদি মাওলার মারেফত, মাওলার পরিচয় একবার কোন বান্দার মধ্যে ঢুকিয়া যায়, মাওলা সারা কিছু বোঝে না, তখন তার অবস্থা हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, हर गोल में तू है, रंग में तू है, वो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা, আমরা বিশ্বাস করছো, ভালো মতো করো, বিশ্বাস করছো, ভালো মতো করো। মাওলাকে ধরছো, ভালো মতো ধরো, ইমান আনছো, একটু মজবুত করে ইমানটা আনো, ইসলামের মধ্যে চলো, একটু ভালো মতো চলো। দুনিয়া কিছু না। আমাদের আলমুল কালাম ভাই, আমাদের সাথী, অগ্রহণের মাহফিলে গেছে। মাহফিলের আগে আমি তার ফ্যাক্টরি দেখেছি, কত তাজা মানুষ, সুস্থ মানুষ, কত তাজা মানুষ, সুস্থ মানুষ। মাহফিল থেকে আসার 10, 15, 20 দিন পরে আমাকে হঠাৎ আমাদের মাহাদি মোবাইল করছে। 4 দিন পরে
মোবাইল করছে আবুল কালাম ভাই দুনিয়াতে নাই, বিশ্বাসই করতে। সব মুসাফের সবাই কবর আখের ঠিকানা, মুসাফের সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমাদের মাদারীপুরে হাজী হাবিব সাহেব মাত্র কয়েকদিন আগে, 4-5 দিন আগে, 5-6 দিন আগে, সুস্থ মানুষ, সুন্দর মানুষ, রমজান মাসের 15 তারিখ আখিরি মোনাজাতে চরমোনাই গেছে। এই রমজানের আখিরি মোনাজাত, এরপরে চরমোনার মাহফিলও ছিল। মাহফিল থেকে আসার পরে অসুস্থ, হঠাৎ সে দুনিয়ার মধ্যে নাই। मुसाफिर हम यहाँ सब है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बाबा की सुना, दुनिया का दोस्ती मिस्ते का फूल है, ज़ाहिरी में खुशनमा है हकीकत में अल्लाह। আমার ঈমান মজবুত করিয়া দাও, আমাদের সবাই ঈমান মজবুত করিয়া দাও। বয়ান করা সহজ, কিন্তু বয়ান মানা খুবই কঠিন রে বাবা। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, তুমি কেন মাওলার পথ ধরবা না? এক বুজুর্গ বলছে, হ্যাঁ যুবক খবরদার, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না। এ যুবক, তুমি প্রতিদিন বলতেছ আগামীকাল আমি নামাজ পড়া, আগামীকাল একটু বড় হইয়া, এখন 80 পরে 9-এ উঠিয়া তারপর নামাজ পড়বো, এখন 9-এ পড়ি, 10-এ উঠিয়া নামাজ পড়বো, এখন 10-এ পড়ি, হাই স্কুলে উঠিয়া নামাজ পাই, মেট্রিকে উঠিয়া আমি আইয়ে উঠিয়া তারপর নামাজ পড়বো, এখন আইয়ে পড়ি, তারপর আমি বিয়ে উঠিয়া তারপর আমি নামাজ পড়বো। এ যুবক, তুমি প্রতিদিন এই কথা তোমার মনে বলে, অথচ তোমার মন কিন্তু বারবার নামাজের বারবার কথা বলে, তোমার রূহ তোমাকে বারবার নামাজের ওয়াদা করা, এ নামাজে যা, কিন্তু তুমি কি বলো? একটু পরে, একটু পরে, আগামীকাল, আগামীকাল, আগামীকাল। মুনসির ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, খবরদার যুবক, জৈবন যেন তোমাকে ধোকায় ফলাইতে না পারে। এ যুবক, তুমি 8-এ পড়ো, তুমি কি দেখো নাই 7-এর বহু ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তুমি 9-এ পড়ো, তুমি কি দেখো নাই 8-এর কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ ছেলে, তুমি 10-এ পড়ো, তুমি কি দেখো নাই 9-এর কত ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ যুবক, তোমার সে কত অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এ বাবা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার কাঁধের উপরে উঠিয়ে গেছে। হে বাবা, তুমি এখনো মাওলার পথ ধরবা না, তুমি আমার মাওলাকে ডাকবা না, আমার মাওলার পথে চলবা না, অথচ তোমার সন্তানের লাশ তোমার নিজের কাঁধের উপরে উঠিয়া গেছে। এ দাদা, হে নানা, তুমি এখন আমার মাওলার রাস্তায় চলবা না, অথচ তোমার নাতির জানাজায় তুমি নিজে উপস্থিত হয়ে গেছো। এ বড় ভাই, তুমি এখন আমার মাওলার পথ ধরবো না, অথচ তোমার ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছো। এ বন্ধু, তুমি এখনো মাওলার পথে চলবো না,
অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়া চলে আসছো। তোমার বন্ধুকে বিদায় দিয়ে আসছো, তোমার বন্ধু আর কোনোদিন তোমার কাছে আসবে না। ওই কবরের মধ্যে যাকে একবার রাখছে সে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন আসবে না। এ আমার বাবার, আমার জ্ঞানী বাবার, আমার পর্দালা মা বোনেরা, কেন বুঝো না? আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস গেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষায় পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করে, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যে একবার স্লিপ কাটিয়া যায়, একবার যদি পড়িয়া যায়, একবার যদি ঠকিয়া যায়, একবার যদি ফেল করিয়া বসে, আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে মুমিন, আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার জন্য দুনিয়ার থেকে অগ্রিম কত আমল প্রেরণ করছো, কত নামাজ পাঠাইছো, কত রোজা পাঠাইছো, কত জিকির আজকার পাঠাইছো, কত নেক আল্লাহর কাছে পাঠাইছো। একটু ভালো মতো হিসাব নিকাশ করিয়া তারপর মাওলার কবরে যাইও। খবরদার, খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। হে চরমনায় মুজাহিদেরা, তোমাদের অনেক সময় দেখা যায় আমল শেষ হয়ে গেছে। অনেক মুজাহিদরা দেখা যায় পাগড়ি পরিয়া নামাজ পড়ে না। অনেক মুজাহিদকে দেখা যায় হালকা জিকিরে যায় না। অনেক মুজাহিদরা মাসিক ইজতেমায় থাকতে চায় না। অনেক মুজাহিদরা জিকির আজকার করে না। আবিনের শেখ নামাজ ভুলিয়া গেছে, আল্লাহ ওনাদের কিতাব পড়া ভুলিয়া গেছে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। কোনো সময় করছি, কোনো সময় করব না, এরকম হবে না। সব সময় মাওলার ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই অবস্থায় মরতে হবে, এই অবস্থায় মরতে হবে। ইবাদত করতে করতে মারা যাইতে হবে, নামাজ পড়তে পড়তে কবরে যাইতে হবে, ইবাদত করতে করতে, রোজা রাখতে রাখতে, জিকির আজকার করতে করতে, তেলাওয়াত করতে 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 মৃত্যুর বিছানায় পড়তে হবে। খবরদার ভোলা যাবে না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। হয়ো না যারা মাওলাকে ভুলিয়া গেছে তাদের মতো। তোমরা এরকম হইও না, ওদের অনুসরণ অনুকরণ করিও না। যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে, যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তাদের কাছে যাইও না, তাদের মতো হইও না। আল্লাহ যারা আমার মাওলাকে ভুলিয়া গেছে তোমরা তাদের মতো হইও না, বরং কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, যারা মাওলাকে ভয় করে, তোমরা তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে থাকো। কি আমার মুজাহিদ ভাইরা, যাদের মধ্যে আমল আখলাক ভালো, একসাথে চলাফেরা করো। যারা জিকির আজকার করো, একই সাথে চলাফেরা করো, একই সাথে হালকা জিকিরে চলো, একই সাথে দিনের মুজাকারা করতে থাকো। সব সময় দিনের আলোচনা করো, আমলের আলোচনা করো। দেখবা ইনশাআল্লাহ সাথীরা যদি মজবুত হইয়া যায়, সাথীরা যদি দিনদার হইয়া যায়, তাহলে দেখবা তোমারও দিনের উপরে চলা সহজ হয়ে যাবে।
এর জন্য যারা আল্লাহওয়ালা, যারা জিকির আজকার করে, এরকম সাথী নির্বাচন করিয়া একই সাথে চলার চেষ্টা করো, দাওয়াতি কাজ করো। আজকেই মাহফিলে আসছো, কিছু আল্লাহ পাকের বান্দা আলহামদুলিল্লাহ নতুন নতুন লোক দাওয়াত দিয়া তারপর নিয়ে আসছে। আবার কিছু আল্লাহ পাকের বান্দা নতুন মানুষ দাওয়াত দিয়ে আনতে পারে নাই। আসলে যেই ব্যক্তি কিছু আল্লাহ পাকের বান্দা বান্দিকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, যদি আল্লাহ পাক তাদেরকে কবুল করিয়া বলায়, ওই দায়ীর আমল নামে যত ন্যাক করবো ওই পরিমাণ মাওলায় ওই দায়ীর আমল নামে ন্যাক লিখিয়া দিবে। এর জন্য দাওয়াত দিতে থাকো, নিজে আমল করতে থাকো, আল্লাহর কাছে দোয়া করো, মাওলা হে হেদায়েতের পরে গোমরাহ করিও না। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হেদায়েতের মালা পরাইয়া তুমি মালা ছিড়িয়া বালাইও না। তোমার পরিচয় দেওয়ার পরে তুমি গোপন হইও না। তোমার রাস্তায় উঠাবার লাথি দিও না। কত মানুষ একসময় নামাজ পড়তো, এখন আর নামাজ পড়ে না। কত মানুষ একসময় ইবাদত করছে, এখন ইবাদত করে না। কত মানুষ আমার মাওলার পাগল ছিল, এখন আমার মাওলার কাছেও যায় না। ও মাওলা রে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহর নামাজের মুসাল্লা উঠাবার পরে তুমি লাথি দিয়া বাড়ি করিয়া দিও না। আল্লাহ মসজিদ চিনাবার পরে তুমি মসজিদ থেকে মাহরুম করিয়া দিও। আল্লাহ জিকির আজকার ধরার পরে তুমি মাহরুম করিও না। তুমি মাহরুম করলে কিন্তু উপায় হবে না। এই জন্য বাবারা সবসময় আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ হেদায়েত করে গোমরাহ করিও না। বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া ছিল। যেই দোয়া করতো সেই দোয়াই মাওলায় কবুল করতো। কিন্তু আমার মাওলা এক লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। ইবলিস 50,000 বছর ইবাদত করার পর আমার মাওলা লাথি দিয়া ফলাইয়া দিছে। ও মুজাহিদরা খবরদার, তরিকার কাজ ধরার পরে সারিও না। আমার মাওলাকে ধরার পরে মাওলার রাস্তা ভুলিও না। আমার মাওলাকে নিয়ে কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। যদি কিয়ামতের ময়দানে উঠতেই পারো, আমার মাওলা আরো নিচে জায়গা করিয়া দিবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাইয়া দেবে। আল্লাহ কবুল করিয়া নাও। উসরাত পানি দিয়ে আমার মাওলা জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। ওই জান্নাতে এত মজা, উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লামিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারুকুম মাসফুফাতুন ওয়া যারাবিম মাবসুসা। কি সুন্দর জান্নাত, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এত সুন্দর জান্নাত, এত সুন্দর মেহমানের ব্যবস্থা আমার মাওলাই করবে। এত সুন্দর, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো, মনে যা চায় করো, আনন্দ ফুর্তি মনে যা চায় করো। আর কোনোদিন বুড়াও হবে না, কোনোদিন কাশিও হবে না, ঠান্ডাও লাগবে না, সর্দিও পাবে না, পেটও ব্যথা করবে না, বেহুদা কোনো কথাও শুনবে না, জ্বরও হবে না, অসুস্থ হবে না, হার্ট অ্যাটাক করবে না।
পেটের মধ্যে বুট বুট নাই, গুট গুট নাই। কুলু ওয়াশরাবু, যত পারো খাইতে থাকো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম বিমা আসলাফতুম, খাও খাও পান করো। কুলু ওয়াশরাবু, তোমরা খাইতে থাকো পান করতে থাকো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া কুতুবুহা দানিয়া। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম বিমা আসলামতুম খালিয়া। তোমরা বিগত দিনে যে ইবাদত করছো, যেই নামাজ রোজা ইবাদতের মধ্যে মশগুল ছিলা, ওই বিনিময়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই নিয়ামত দান করছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর নেয়ামত দান করবে, যে নেয়ামত কোনো শেষ নাই, কোনো সীমা নাই। আর যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠাও, আমার মাওলা পাক এত কঠিন শাস্তির ব্যবস্থা করিয়া রাখছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এত কঠিন। হালাতা গাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন হালাতা গাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, জাহান্নামের বলে একটু পানি পানি, এক গ্লাস পানি দেওয়া সহ্য করতে পারি না, তখন জাহান্নামের আগুনের নহরের মধ্যে থেকে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না আমল করিয়া মাওলার জান্নাতের সময় নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জন গিয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনায় বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ওসারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।